নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরেও তিনি বলেছিলেন, তোমার ভাই সে জালেম হোক আর মাজলুম হোক তাকে সাহায্য কর। মাজলুমকে সাহায্য করা বোঝা গেল তার পক্ষে অবস্থান নেওয়া, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করবে? জালেম যখন তার অত্যাচারের হাত তুলবে কারো উপরে, কারো বিরুদ্ধে কলম ধরবে, কারো বিরুদ্ধে তার পেশি শক্তিকে কাজে লাগাবে, তার হাতকে রুখে দিতে হবে। এভাবেই জালেমকেও সাহায্য করতে হবে। ও আমার চাচা, আল্লাহর শপথ করে বলছি, যদি তারা আমার ডান হাতে সূর্য এনে দেয়, ওয়াল কামারা ফি ইয়াসারি, আর আমার বাম হাতে চন্দ্রটা এনে দেয়, আলা আন আত্রুকা হাদাল আমরা, আমি যেই দিনের দাওয়াত দিচ্ছি দাওয়াত ছেড়ে দেওয়ার জন্য, তার বিনিময়ে যদি তারা আমার এক হাতে চাঁদ এক হাতে সূর্য এনে দেয়, হাত্তা ইউযহিরুহুল্লাহ, যতক্ষণ আল্লাহ তাআলা দ্বীনকে বিজয় দান করবেন তার আগে, কিংবা আমাকে যদি তারা হত্যাও করে, আমি এই পথ ছেড়ে যাব। সুবহানাল্লাহ। আবু তালেব চাচা এটা শুনলেন, শোনার পরে খুব অল্প কথায় ফিস ফিস আওয়াজে কুফারে কুরাইশদেরকে বললেন, ফানসারাফু আনহু, আমার ভাতিজা যা বলে যা করে এটা যদি তোমাদের ভালো না লাগে, তোমাদের যদি পছন্দ না হয়, তো তার সামনে আসো কেন? তোমরা যদি তোমাদের দাবিতে সঠিক থেকে থাকো তাহলে আসো, আদর্শিক মোকাবেলা করো, আদর্শিক মোকাবেলা করো। আমার ভাতিজা তো কাউকে মারতে যায় না, আমার ভাতিজা তো জোর করে না, আমার ভাতিজা তো নরম কথায় বুঝায় বলে। তো তোমরাও বলো, যদি তোমাদের কথা সঠিক হয় তোমাদের দিকে লোক ধাবিত হবে, যদি আমার ভাতিজা সঠিক হয় ভাতিজার দিকে যাবে। এত কিছু করার কি দরকার? ফানসারাফু আনহু, আমিও তোমাদেরকে বলছি আমার ভাতিজার পথ ছেড়ে দাও। আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি নিয়ে কথা বলছিলাম। We just wanted to explore our beloved Prophet Muhammad sallallahu alayhi wa sallam. তারই ধারাবাহিকতায় আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী থেকে আগমনকে কেন্দ্র করে এবং পৃথিবী থেকে বিদায় নেওয়া এই সময়টুকুনকে 3 ভাগে ভাগ করার চেষ্টা করেছিলাম। গত জুমআতে আমরা হরবুল ফিজার এই পর্যন্ত আলোচনা করবার সুযোগ পেয়েছিলাম। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছিলেন। আল্লাহ তাআলা সেখান থেকে চুম্বক কথাগুলি শুনে তদনুযায়ী আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে আমরা এর পরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 17 কিংবা তার আশেপাশে বয়সে উপনীত হয়েছিলেন, তখন তিনি খুব ক্রাইং নিড ফিল করলেন যে সমাজের মানুষকে মুক্তি দিতে হবে, অসহায় মানুষরা বঞ্চিত হবে না, ব্যবসায়ীরা তাদের সম্পদ হারাবে না অযাচিতভাবে, এবং সমাজে নিগৃহীত মানুষগুলিকে যেন সমাজে একটা সঠিক জায়গায় নিয়ে আসা যায়, মানুষের সামাজিক মর্যাদা মূল্যবোধ যেন পরিপূর্ণ মাত্রায় আদায় করে দেয়া যায়, সমাজের যার যার যা অধিকার আছে সেই অধিকারগুলি যেন বাস্তবায়ন করা যায়, কোনো নির্যাতন, কোনো জুলুম, কোনো নিষ্পেষণ এই পৃথিবীতে থাকবে না। কিভাবে এর সমাধান করা যায়, তাই তিনি একটি সংঘের কথা চিন্তা করলেন, পৃথিবীর বুকে প্রথম শান্তি সংঘ, যার নামকরণ তিনি করেছিলেন হেলফুল ফুদুল নামে। এই হেলফুল ফুদুলের মাঝে তাদের মৌলিক যে পলিসি ছিল, লায়াকুনুন্না ইয়াদান ওয়াহিদাতান মাআল মাজলুমি আলা যালিম, জালেমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে সবাই এক হাত হবে, এক হাত হয়ে সোচ্চার হবে, মাজলুমের পক্ষে অবস্থান নেবে, জালেমকে থামিয়ে দিবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরেও তিনি বলেছিলেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাই সে জালেম হোক আর মাজলুম হোক তাকে সাহায্য কর। মাজলুমকে সাহায্য করা বোঝা গেল তার পক্ষে অবস্থান নেওয়া, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করবে? জালেম যখন তার অত্যাচারের হাত তুলবে কারো উপরে, কারো বিরুদ্ধে কলম ধরবে, কারো বিরুদ্ধে তার পেশি শক্তিকে কাজে লাগাবে, তার হাতকে রুখে দিতে হবে। এভাবেই জালেমকেও সাহায্য করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলফুল ফুদুল তিনি সংগঠন করলেন। এরপরে তিনি সমাজের মানুষের উন্নয়ন কল্পে কাজ করতে শুরু করলেন, সামাজিক কর্মকাণ্ডে নিজেকে পুরোপুরি জড়িয়ে ফেললেন, ব্যবসা বাণিজ্য পরিচালনা করছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের কথা চলছে।
চারদিক থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিয়ের প্রস্তাব আসে। সবচেয়ে নামি দামি নেতৃস্থানীয় পর্যায়ের ঘর থেকে বিয়ের প্রস্তাবগুলি আসতে শুরু করলো। কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনেই একজন গোয়েন্দা লাগিয়ে দিয়েছিলেন, যার নাম মাইসারা। সেই গোয়েন্দা ব্যবসা শেষ করে ফিরে এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রিপোর্ট করলেন যে মুদারাবা বেসিসে যে বিজনেস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করবার জন্য সিরিয়াতে ইয়ামানে গিয়েছিলেন, সেখান থেকে যে তথ্য আসলো সেই তথ্যগুলি শেয়ার করলেন। আর সেখানে নবী যুবক তখন ছিলেন, 25 বছরের যুবক, তার জীবনের উৎকর্ষ সাধন হয়েছে, যে দুটি চরিত্র দৃষ্টিগোচর হয়েছে মায়সারা, সেটি হলো সিদকুন ওয়া আমানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা এবং আমানতদারিতা। এই দুটি চরিত্রের কথা শোনার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুর্বল হয়ে যান এবং তাকে বিবাহ করবার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেন। তিনি নিজে স্বপ্রণোদিত হয়ে তার খাদেমাকে দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে ভাগে তিনি প্রস্তাব পাঠিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আনুষ্ঠানিকভাবে তিনি সেই প্রস্তাব আবার পেশ করেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। যাই হোক, 25 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, যেই ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 7টি সন্তানের জনক হয়েছিলেন। প্রথম সন্তান কাসেম, যার নামে নামকরণ করা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম আবুল কাসেম। সেখান থেকে তাইয়েব, তাহের, এরপরে চারটি কন্যা জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং জন্মগ্রহণ করেন এই ঘরে ফাতেমা আজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আরো 10টি বছর পেরিয়ে গেল। প্রায় 35 বছরে যখন তিনি উপনীত হলেন, তখন মক্কার কুফারে কুরাইশ তারা চিন্তা করলো কাবা ঘরকে পুনর্নির্মাণ করবেন। এই জন্য অর্থের দরকার। অর্থ আহ্বান করলেন, শর্ত জুড়ে দিলেন যে কাবা ঘরের পুনর্নির্মাণ করতে গিয়ে সেখানে কোনো হারাম পয়সা এখানে লাগানো যাবে না, ইউটিলাইজ করা যাবে না। যার যে হালাল উপার্জন আছে সেখান থেকে যে যতটুকু পারেন ততটুকু দিয়ে কাবা ঘর পুনর্নির্মাণের জন্য সহযোগিতা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 35 বছরের যুবক। তখনও তিনি নবুয়ত পাননি, তার 5 বছর পরে তিনি নবুয়ত পাবেন। এই সময় কাবা ঘর মোটামুটি অর্ধাঅর্ধি যখন নির্মাণ কার্য সম্পন্ন হলো, হাজরে আসওয়াদকে প্রতিস্থাপন করা নিয়ে দ্বন্দ্ব দেখা দিল। যে দ্বন্দ্ব এক সময় রক্তক্ষয়ী যুদ্ধের দিকে মানুষদেরকে নিয়ে যেতে শুরু করলো। তাই সেই সময়ে আরবের সবচেয়ে বার্ধক্য বয়সে নুয়ে গেছেন এমন একজন আবু উমাইয়া ইবনুল মুগীরা ইবনু উবাইদিল্লাহ ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মখজুম, যাকে সংক্ষেপে বলা হয় আবু উমাইয়া ইবনুল মুগীরা। তিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন। সেই সময়ে তিনি সিদ্ধান্ত দিলেন যে কারো সিদ্ধান্ত যেহেতু কেউ মানছে না, তাহলে এক কাজ করা যাক, আগামীকাল সুবহে সাদিক হওয়ার পরে যে সবার আগে এই মসজিদের ঘর দিয়ে ঢুকবে, তিনি যে সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্তটিকেই মেনে নিব ইনশাআল্লাহ। পরের দিন সকালবেলায় তিনি যখন সবাই অপেক্ষা করছিলেন কে আসে, ওই ঘর দিয়ে কে আসে, ওই দরজা দিয়ে প্রথম কে প্রবিষ্ট হন, তাকিয়ে দেখলেন তিনি আর কেউ নন, তিনি একজন যুবক যিনি 35 বছরে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ। তাফসীরে এবং সিরাতে নববিয়া ইবনে হিশামে এই ব্যাপারে উদ্ধৃত হয়েছে যে দূর থেকে সবাই যখন ওই মানুষটাকে দেখলেন তবে সবাই হাতে তালি দেওয়া শুরু করলেন, এত খুশি হলেন এবং চিৎকার করে বললেন, হাদাল আমিন, ওই আমিন বিশ্বস্ত ট্রাস্টওয়ার্দি ম্যান আসতেছেন, আমাদের আর কোনো চিন্তা নাই। রাদিনা হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের একবার সাক্ষাৎ রক্তক্ষয়ী যুদ্ধ থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত দিতে আসছেন যিনি, তিনি আর কেউ নন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলেন, হাদা মুহাম্মদ, আরে এই তো আমাদের সেই মুহাম্মদ যে সত্য কথা বলে। এই তো পূর্বে আল আমিন বলে তিনি সবার কাছে পরিচিত প্রসিদ্ধ, তিনি আস-সাদিক,
তিনি বিশ্বস্ত মানুষ বলে প্রসিদ্ধ, তিনি আসছেন, অতএব তিনি যা বলবেন আমরা তাই মেনে নেব। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে অবহিত হয়েছিলেন। রাতের বেলায় তিনি ইনফরমেশন গ্যাদার করেছিলেন, কালেক্ট করেছিলেন, কিভাবে পরের দিন সকাল বেলায় এই উৎসুক রক্ত চক্ষুওয়ালা মানুষ যারা একেবারে সিলি ইস্যুজ নিয়ে বড় বড় ইস্যু তৈরি করে সেগুলিকে রক্তের দিকে নিয়ে যায়, যুদ্ধের দিকে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকে, কিভাবে এখান থেকে তাদেরকে রক্ষা করা যায়। নবীজি রাতের বেলা এগুলি নিয়ে পরিকল্পনা করলেন। সকালে আসলেন, কোন ধরনের সময় ক্ষেপণ ছাড়াই প্রথমে এসে বলেন, হালুম্মা ইলাইয়া তাওবান, আসো আমাকে একটা কাপড় দাও। নবীজিকে একটা কাপড় দেয়া হলো। ফাআখাযা রুকনা ফাওয়াদাহু ফি বিয়াদিহি, তিনি সেই কাপড়টাকে জমিনে বিছালেন। যে বিছানোর পরে তিনি ওই হাজরে আসওয়াদটাকে নিচে এনে কাপড়ের মাঝখানে রাখলেন। এরপরে তিনি বললেন, লিতাআখুযা কুল্লু কাবিলাতিন বিনাহিয়াতিন মিনাত তাওব, প্রত্যেক কবিলা গোত্র থেকে গোত্র প্রধান এসে এই কাপড়ের চার কোনা চারজনে ধরবে। সুম্মা রফাউহু জামিআ, এরপরে তোমরা চারজনে মিলে এটাকে একসাথে উত্তোলন করবে, আর যেই জায়গায় রুকনে ইয়ামিনী হাজরে আসওয়াদ যেখানে স্থাপন করা হবে সেই জায়গায় তোমরা এটাকে নিয়ে যাবে। ফাফআলু, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিরেকশন মেনে নিলেন। হাত্তা ইযা বালাগু বিহি মাওদিআহু, যখন সবাই একসাথে কাপড়টা ধরে হাজরে আসওয়াদটাকে যেই জায়গায় রাখা হবে সেই জায়গায় নিয়ে গেলেন। ওয়াদাহু হুয়া বিয়াদিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেখান থেকে এটাকে তুলে নিয়ে ওই জায়গায় স্থাপন করে দিলেন। একেবারে সাক্ষাৎ একটা রক্তক্ষয়ী যুদ্ধ থেকে সবাইকে সুন্দরভাবে প্রতিহত করলেন, বাঁচিয়ে দিলেন। কিন্তু ফুল ক্রেডিট গোজ টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ঘরে সবচেয়ে দামি পাথরটি বসবে, এটা নবীজি ছাড়া অন্য কেউ হবে। নবুয়তের আবেগেই আল্লাহ তাআলা এটা ঠিক করে রেখেছিলেন, আর কেউ হতে পারে না। এই সম্মান, এই মর্যাদা নবীজির কাছেই যাবে। তাই তো তিনি যে কৌশলে সেটাকে প্রতিস্থাপন করলেন, আজও ইতিহাস সাক্ষী দেয়। তার ক্রিটিকরা পর্যন্ত পজিটিভলি তাকে ক্রিটিসাইজ করে থাকেন যে তার মাথায় যে প্রজ্ঞা, যে প্রুডেন্স ছিল, সেটা আজও অনেক নেতার মাঝেও নাই। সুবহানাল্লাহ। এভাবে করে ৩৫ বছর শেষ হয়ে গেল। ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ বছর প্রায় শুরু হয়ে গেল তার জীবনে। এবারে তিনি আরবের মানুষের দিকে নজর করলেন, সোসাইটির দিকে নজর করলেন, চরিত্রের দিকে নজর করলেন, যে হেলফুল ফুদুল থেকে শুরু করে ৪০ বছরে ২৩ বছর আমি তো মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করেছি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, সামাজিক সব কাজেই আমি ছিলাম। হারবুল ফিজার নামক এইরকম গোত্রের অন্তর্দহ দ্বন্দ্ব, এগুলি থেকেও মানুষকে আমি রক্ষা করেছি। এত সব কিছু করার পরেও আদতে সমাজের কোনো পরিবর্তন নাই। এখনো পর্যন্ত নারীদেরকে, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হয়। এখনো পর্যন্ত পিতা পুত্রের মাঝে কোনো ধরনের মিলমিশ নেই। এখনো পর্যন্ত মানুষ নির্বিচারে মানুষদেরকে হত্যা করছে, নির্বিঘ্নে রাস্তা পারাপার হতে পারছে না, ব্যবসা করতে পারছে না। ভূমিদস্যুরা, জলদস্যুরা সম্পদ লুণ্ঠন করছে। পরিবারে নারীদের কোনো সম্মান নাই, নাই কোনো অধিকার। এখান থেকে কিভাবে মুক্তি দেওয়া যায় আরবের এই জাহিলি যুগের জাতিকে? তাই তো তিনি চলে গেলেন গারে হেরায়। সেখানে গিয়ে তাআব্বুদুল্লায়ালি, রাতের বেলায় সেখানে দ্বীনে হানিফের উপরে ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া সেই আদর্শের উপরে তিনি সেখানে ধ্যানমগ্ন থাকতেন, মুরাকাবা, মুশাহাদা করতেন, মেডিটেশন করতেন। কিভাবে সমাজের মানুষের মুক্তি নিয়ে আসা যায়, কিভাবে কল্যাণ সাধন করা যায়। এটা হবে একজন নেতার মানে জীবনের সবচেয়ে বড় টার্গেট। সে তার জাতিকে নিয়ে ভাববে, কিভাবে সমাজের উন্নয়ন করবে, মানুষের ভাগ্য পরিবর্তন করবে, এটা নিয়ে তার চিন্তা হবে, ফিকির হবে। কিন্তু আমাদের সমাজের কোনো নেতা এরকম হয়, শুধু নিজেকে নিয়ে ভাবেন। একটার পর দুইটা বাড়ি কিভাবে বানাবেন এটা নিয়ে চিন্তা করেন। বেগম পাড়ায় কিভাবে ঘর বাড়ি করবেন, কিভাবে ৩৬০টা বাড়ির মালিক হওয়া যায়, কিভাবে বাংলাদেশে নয় সিঙ্গাপুরে গিয়ে সেখানে ৪৯তম ধনী হওয়া যায়, এটা নিয়ে চিন্তা করেন, ফিকির করেন। নিজের আখেরের কথা ভাবেন, নিজের পরে নিজের সন্তানের কথা ভাবেন, তার নাতিপুতির কথা ভাবেন, কিন্তু জনগণের কোনো ভাগ্য নিয়ে তারা চিন্তা করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কিন্তু মক্কার শাসক ছিলেন না।
তিনি নেতৃস্থানীয় কেউ ছিলেন না। তখনও পর্যন্ত তার হাতে কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা কিছুই ছিল না। তিনি সমাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চির এতিম একজন মানুষ ছিলেন, অখ্যাত অজ্ঞাত একজন মানুষ, প্রায় বলা চলে মানুষের কাছে, যা হয়তো তার বাবা জন্মের আগেই 6 মাস আগেই নেই, মা 6 বছর পরে নেই, দাদা 2 বছর পরে চলে গেলেন, চাচাও এরপরে আস্তে আস্তে করে চলে যাবেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে যার কথা বলার মতো, শোনানোর মতো এরকম সেই অবস্থা তৈরি হয় না, তখনও তিনি জনগণ নিয়ে ভাবতেন, জনকল্যাণের কথা চিন্তা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে প্রায় 6 মাস পর্যন্ত টানা আসা যাওয়া করতেন। একসাথে যাবার সময় 3 দিন 4 দিনের খাবার সেখানে নিয়ে যেতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার শেষ হয়ে গেলে মাঝে মাঝে নিজে খাবার তৈরি করে সেই পাহাড়ের উপরে গারে হেরাতে তিনি উঠে দিয়ে আসতেন। এখনো যারা মক্কাতুল মুকাররমায় যান সেখানে দেখবেন গারে হেরাতে উঠতে এখনো কত কষ্ট হয়, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়। এখন যদিও সিঁড়ি করে দেওয়া হয়েছে, তারপর এত সময় লেগে যায়। আম্মাজান খাদিজাতুল কুবরা কত স্বামীর সোহাগী ছিলেন, আদরের ছিলেন, স্বামীকে এত বেশি ভালোবাসতেন, অথচ তিনি ছিলেন ওই সময় আরবের সবচেয়ে ধনী নারী ছিলেন, সবচেয়ে সুন্দরী নারী ছিলেন, সবচেয়ে অভিজাত শ্রেণীর নারী ছিলেন। এতদ সত্ত্বেও তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি নবী হবেন তাও তো তিনি জানতেন না। তার চারিত্রিক মর্যাদায় গুণের কারণে তিনি অভিভূত ছিলেন, তার প্রতি পুরো বায়াস ছিলেন, তাই তিনি কষ্ট করে এত উপরে মাঝে মধ্যে খাবার নিয়ে যেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে এভাবে সমাজের মানুষের কল্যাণ আর মুক্তির কথা চিন্তা করতে লাগলেন। এক পর্যায়ে গিয়ে সেই নামুস আসলেন, ওয়ারাকা ইবনে নওফলের ভাষায় নামুস। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আসলেন প্রথমবারের মতে। আসার পরে তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তিনি বললেন, ইকরা লা মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। ইকরা প্রথম শব্দ, দ্য ফার্স্ট এভার রিভিলড ওয়ার্ড, ইকরা পড়ো, আপনি পড়ুন। নবীজি বললেন, আমি তো পড়তে পারি না, কারণ ইতিপূর্বে প্রমাণিত তার কোনো শিক্ষকও ছিল না, তিনি কখনো বিদ্যাপীঠেও যান নাই, তিনি কখনো অ আ ক খ পড়েন নাই, আলিফ বা তা সা এগুলি পড়েননি। যদিও সেই সময় অ্যারাবিক লিটারেচারের প্রতিযোগিতা হতো, নোবেল প্রাইজ দেয়া হতো, যেগুলি নোবেল প্রাইজ পাওয়ার উপযুক্ত হতো সেগুলিকে কাবা ঘরের আস্তিনের সাথে ঝুলিয়ে রাখা হতো, এগুলাকে বলা হতো মুআল্লাকাত। সেই সময়ে আরবি সাহিত্যের যুগের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাখুতুহু বিয়ামিনি, তিনি ডান হাতে লিখতেও পারতেন না। মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি জিনিস, ঈমান কি, এটা তিনি জানতেন না। সুবহানাল্লাহ। অথচ তাকে বলা হলো ইকরা, আপনি পড়ুন। তার মানে হলো আপনি যে সমাজকে পরিবর্তনের কথা বলছেন, অজ্ঞতার অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে ধাবিত করবার পরিকল্পনা আঁটছেন এখানে গারে হেরার ভিতরে, অন্ধকারে ছোট্ট গুহার ভিতরে বসে বসে দুনিয়ার সমতল ভূমি থেকে আরেকটু উপরের দিকে গিয়ে মানুষের উঁচে অবস্থান কিভাবে নেওয়া যায় সেই বিষয়ে ভাবছেন। যদি এই পরিবর্তন আপনাকে করতে হয় তাহলে একটা দিয়ে শুরু করতে হবে, সেটা হলো জ্ঞান। আপনাকে জ্ঞান দিয়ে শুরু করতে হবে, জ্ঞানের আলো দিয়ে অন্ধকারকে দূর করতে হবে, ইলিটারেসিকে সমাজ থেকে ইরাডিকেট করতে হবে, দূরীভূত করতে হবে। তবেই তো মানুষকে যখন সত্যিকারের শিক্ষা দিতে পারবেন, কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে পারবেন, ধর্মীয় শিক্ষায় দীক্ষিত করতে পারবেন, তবেই তো মানুষগুলি কোনটা রাইট, কোনটা রং, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সাদা, কোনটা কালো, সেটা ভেদ বিচার করার ক্ষমতা তারা অর্জন করতে পারবে। তখন মানুষকে জোর করে তরবারির আঘাত দিয়ে বাধ্য করে ইসলামের দিকে ধাবিত করা লাগবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগার ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে না। মানুষ উত্তম চরিত্রের আদলেই ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই যে চারিত্রিক মাধুর্য দিয়ে, বিনয়বনতা দিয়ে, পরস্পর ক্ষমা, সুন্দর দৃষ্টি, এই আচরণ লালন করার মাধ্যমেই আপনি পুরো সমাজের মানুষগুলাকে পরিবর্তন করে দিতে পারবেন।
আপনি যদি লাঠিয়াল বাহিনীর মতো, হেলমেট বাহিনীর মতো যদি আপনি সেই অত্যাচারের জালেমের ভূমিকায় অবতীর্ণ হন, তাহলে মানুষ আর আপনার কাছে আসবে না। মানুষ আপনার থেকে দেখে, আপনাকে দেখে দৌড়ে পালায়ে যাবে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, রূঢ় মেজাজের অধিকারী হতেন, তাহলে আবু বকর, ওমর, ওসমান যারা আপনার কাছে ভিড়েছে, আপনার পাশ ছাড়ে না, সবসময় সদা সর্বদা আপনার জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত, এই মানুষগুলো আপনাকে দেখে আগে ভাগে দৌড়ে ভেগে যেত। কিন্তু আপনি বিনয়ী হয়েছেন, এটা আল্লাহর রহমত। আপনার এই চরিত্র দিয়ে আপনি পুরো সমাজটাকে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথমবারের মতো এরকম এক্সপেরিয়েন্স গ্যাদার করলেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার আসল অবয়বে দেখলেন। আসমান থেকে জমিন পর্যন্ত একা মানুষ ওই ঘরে, এই ছোট্ট ঘরের মধ্যে তাকায় দেখলেন বিশাল এই আসমান থেকে জমিন পর্যন্ত এইরকম বিশাল স্ট্রাকচারের একটা অবয়ব দেখলেন। দেখার পরে স্বাভাবিকভাবে তিনি ভয় পেয়ে গেলেন, কাঁপুনি দিয়ে জ্বর উঠে গেল। বাসায় ফিরে আসলেন। জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে কম্বল দিয়ে আবৃত করো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো চিন্তা না করে তিনি কম্বল দিয়ে চেপে ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী খাশিতু আলা নাফসি, আমি তো ভয় পেয়ে গিয়েছি, আমার তো জ্বর থামছে না, কাঁপুনিও থামছে না, আপনি আমাকে আরো কিছু দিয়ে চেপে ধরুন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আরো যা কিছু পেয়েছি সেগুলি দিয়ে চেপে আল্লাহ রাসূলকে ধরেছি। কানের কাছে গিয়ে আল্লাহ রসুলের কাছ থেকে জানবার চেষ্টা করছিলাম, কানে কানে ফিসফিস করে কথা বলে কি হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। এরপরে আবার যখন হুঁশ ফিরে আসলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনাটা তিনি খুলে বললেন। তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, যেই ঘটনা সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না আমার প্রিয়তমা স্বামী, আল্লাহ তাআলা আপনার সাথে কখনো এইরকম আচরণ করবেন না। এটা আমার দৃঢ় বিশ্বাস। আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করতে পারেন না, আপনাকে কষ্ট দিতে পারেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমি আমার এই 15 বছর জীবনে দেখেছি, 25 থেকে বিয়ের বয়স, আপনার সাথে আমার বিয়ের বয়স হয়েছে, সেখান থেকে 40-25 বছর আমি দেখেছি, 15 বছর আমি আপনাকে দেখেছি, পর্যবেক্ষণ করেছি। আপনার মাঝে যে কিছু চারিত্রিক মাধুর্যতা আছে, যে কিছু উত্তম চরিত্র আপনার মাঝে আছে, এই চরিত্রগুলি যারা ধারণ করেছে ইতিহাস থেকে দেখেছি। আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফল, যিনি তাওরাত এবং ইনজিলে পাণ্ডিত্য অর্জন করেছেন, তার কাছ থেকে বহু সময় শুনেছি এই চরিত্রওয়ালা মানুষগুলির কখনো, পৃথিবীর মানুষ তো দূরে থাক, খোদ আরশ আযমের মালিকও কখনো কষ্ট দেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, যেখানে আরবের মানুষ সম্পর্ক রাখতেই চায় না। আপনি পুরো রিভার্স, আপনি রিভার্টেড, আপনি পুরো উল্টা, পুরো কি বলা হয় 690 ডিগ্রি উল্টা। আপনি যেখানে মানুষ সম্পর্ক ছেদন করে, আর সেখানে আপনি সম্পর্ক জোড়া লাগান। ওয়া তাহমিলুল কাল, আপনি তো যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝাগুলি নিজের ঘাড়ের উপরে চাপিয়ে দেন, নিজে ঘাড়ে গর্দানে মাথায় বোঝা বহন করে এটাকে আগায় দেন। ইভেন সে যদি চরম বিদ্রুপকারী, তিরস্কারকারীও হয়, আপনার জানার পরেও আপনি সেখান থেকে সরে যান না। ওয়া তাকসিবুল মাদুম, যে নিঃস্ব খেতে পারে না, আপনি চাইলে পুরো উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হয়, আপনার পদাঙ্ক অনুসরণ করে, অথচ আপনার ঘরে কোন বর্ণনা মতে 3 দিন, কোন বর্ণনা মতে 1 মাস, কোন বর্ণনা মতে টানা 2 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, অথচ আপনার আশেপাশের মানুষগুলি না খেয়ে থাকে না, আপনি তাদের মুখে খাবার তুলে দেন। ওয়া তুকরিউদ দাইফ, আপনি তো আতিথেয়তা করেন, ভালোবাসেন, নিজের ঘরে না থাকলেও অন্যের কাছ থেকে নিয়ে এসে হলেও মানুষের মুখে খাবার তুলে দেন, আতিথেয়তা করান। যার বাস্তুহারা বস্তুহারা মানুষগুলি, বস্ত্রহারা মানুষগুলিকে বস্ত্র দিয়ে থাকেন, মাথা গোজার জায়গা না থাকলে মাথা গোজার ব্যবস্থা করে দেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, আপনি তো সেই হরবুল ফিজার থেকে আপনাকে আমরা দেখেছি, আপনাকে তো হেলফুল ফুদুল থেকে দেখেছি, আপনি তো সেটা সংগঠনে করেছিলেন জাস্টিসটাকে
এস্টাবলিশ করবার জন্য, অসহায়, নিগৃহীত, বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং সত্যের ব্যাপারে আপনি একটুও পিছপা হন না। তো এইনু আলা নাওয়াইবিল হক, আপনার জীবন বাজি রেখে হলেও জান যাবে, তবু আপনি সত্যবাদীদের পক্ষ ছাড়া মিথ্যাবাদীদের পক্ষ কখনো নিতে আপনাকে দেখি নাই। অথবা আপনার এই যে 5টি গুণ দেখতে পেয়েছি, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিবেন না, লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। আমি জাস্ট সুইচ করছি ঘটনাটা পরম্পরা সময়ের মধ্যে শেষ করবার জন্যে। ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। ওরাকা ইবনে নওফল পুরো ঘটনা শুনলেন। শোনার পরে তিনি বললেন, হাদান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা। হ্যাঁ 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 হ্যাঁ, কমন পড়েছে। যাকে দেখেছেন ভয় পাওয়ার কিছুই নেই। খাদিজা, তুমি যা বলেছো সত্যই বলেছ। এ তো সেই নামুস, সেই জিব্রাইল যে ওহী নিয়ে মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। সুবহানাল্লাহ। ইয়া লাইতানি ফিহা জাদান লাইতানি আকুনু হাইয়ান ইদ ইউখরিজুকা কাওমুক। ওরাকা ইবনে নওফল ভবিষ্যতের অনেক কথা জানান দিলেন, নবীজির সাথে মানুষ কেমন আচরণ করবে, আরববাসীরা তার সাথে কিরূপ আচরণ করবেন তিনি কথা বললেন। এক পর্যায়ে বলতে বললে তিনি বললেন, হায় আফসোস, আমি যদি সেই সময় জীবিত থাকতাম যখন আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার এলাকাবাসী, দেশের মানুষ রাষ্ট্রীয় ষড়যন্ত্র করে আপনাকে দেশ থেকে তাড়ায় দিবে। ইতিহাসবিদগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনছেন স্বাভাবিকভাবে নিয়েছেন। সবচেয়ে বেশি মর্মাহত, সবচেয়ে বেশি কষ্ট, সবচেয়ে বেশি ব্যথা অনুভব করলেন সেই কথাটায় ওরাকা ইবনে নওফল প্রফেসি করেছিলেন, যেটা ভবিষ্যৎবাণী করেছিলেন। সেটা কি? যে আপনাকে আপনার এলাকাবাসী মাতৃভূমি থেকে হিজরত করতে বাধ্য করবে। এই কথাটা তিনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। এবং এক পর্যায়ে তিনি বললেন, আবা মুখরিজিয়াহুম। ওয়ারাকা, আমার এলাকাবাসী যারা আমাকে আল আমিন বলে ডাকে, যারা আমাকে আস-সাদিক বলে ডাকে, যারা আমার আমানতদারিতায় বিশ্বাস রাখে, আমার নেতৃত্বে তারা খুব বেশি সন্তুষ্ট, তাদের অনেক সমস্যা থেকে আমার সিদ্ধান্তে তারা পেরিয়ে এসছে, উত্তরণ ঘটিয়েছে, যারা আমাকে ভালোবাসে, স্নেহ করে, এই ভালোবাসা মানুষগুলো যারা আমার চরিত্র সম্পর্কে একেবারে ছোটবেলা থেকেই জানে, তারা আমাকে আমার ঘর থেকে, আমার দেশ থেকে তাড়িয়ে দেবে। ওরাকা ইবনে নওফল বললেন, হ্যাঁ, আপনাকে তারা তাড়িয়ে দেবে। শুধু আপনি নন, ইতিপূর্বে যারাই এইরকম, যাদের কাছে এই নামুস বা জিব্রিল এসছেন ওহী নিয়ে, তাদেরকে এইভাবে দেশান্তরিত হতে হয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য দেশান্তরিত হওয়া কিংবা এলাকার মানুষ, ভালো মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা সুন্নাতুল আম্বিয়া, নবীদের সুন্নত। তারা জানতো এলাকাবাসী যে মানুষটার চরিত্র আসলেই উৎকৃষ্ট চরিত্র, এই মানুষটার মতো আর অন্য 8-10টা মানুষের চরিত্র মিলে না, এই মানুষটা ডিফারেন্ট ফ্রম আদার্স। তার চরিত্রের দিক থেকে, তার মুআমালাতের দিক থেকে, মুআশারাতের দিক থেকে, লেনদেনের দিক থেকে, ওয়াদা রক্ষার দিক থেকে, সব দিক থেকে ডিফারেন্ট হওয়া সত্ত্বেও তারা জানে এই মানুষটা আসলে মন্দ না, খারাপ না। তারপরও পলিটিক্যাল ইস্যুকে কেন্দ্র করে, রাজনৈতিক বিকেন্দ্রকে কেন্দ্র করে, কিংবা নিজেদের দুনিয়াবি কোনো তুচ্ছ স্বার্থকে সিদ্ধি করবাকে লক্ষ্য করে তারা এইভাবে ভালো মানুষগুলোর বিরুদ্ধে আচরণ করে, ভালো মানুষগুলোর বিরুদ্ধে অবস্থান নেয়। এক পর্যায়ে তার চরিত্রে কলঙ্ক লেপন করে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত দেশান্তরিত হতে বাধ্য করেছিলেন। সেই পরম্পরা, ধারাবাহিকতা এখনো পর্যন্ত আছে, ঠিক কিনা বলেন? যাই হোক, ওরাকা ইবনে নওফলের কাছ থেকে অনেক কথা শুনলেন। শোনার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আমার আপনার স্ত্রী হলে কি হইতো, যে আপনি বাইরে যা তা, আপনি আমার কাছে কিন্তু অমুকই। আপনি দেখবেন পীরের বউ আমার মনে হয় না কোনোদিন পীরের হাতে মুরিদ হয়। ডাক্তারের স্ত্রী ডাক্তারের প্রেসক্রিপশন, নিজের স্বামীর প্রেসক্রিপশন, স্বামী যদিও ডাক্তার, তার প্রেসক্রিপশন অনুযায়ী চলে, খুব কমই আছে মনে হয়। কারণ ডাক্তারের বউও ভালো করে জানেন
আর পীর সাহেবের বউও ভালো করে জানেন পীর সাহেবের চরিত্র কি। তো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন ওয়ারাকা ইবনে নাওফলের কাছ থেকে শুনলেন যে তিনি তো জিবরিল আলাইহিস সালাম তার কাছে এসেছেন ওহী নিয়ে, কাল ক্ষেপণ না করে, কাউকে চিন্তা না করে, কারোর সাথে পরামর্শ না করে সবার আগেই তিনি ইসলাম ধর্ম কবুল করলেন। সুবহানাল্লাহ। দেখেন এরপরে কে ইসলাম ধর্ম গ্রহণ করলেন? 10 বছর। 10 বছরের একটা কিশোর, যে কিশোর এখন আমাদের দেশের কিশোররা কি করে, কিশোর গ্যাংয়ের সাথে তারা জড়িত আছে। তারা ভালো কি মন্দ কি এত কিছু চিন্তা করার কিছু নাই। কিন্তু আলী ইবনে আবি তালেব মাত্র 10 বছরের ওই কিশোর, তিনি জানার পরেই কোনো কথা নাই, নবীজিকে কাছ থেকে দেখেছেন, সাথে সাথে ঈমান আনয়ন করেছেন। নবীজির ঘরে কাজ করতেন তার পালক পুত্র এক সময়কার ওহী অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত যায়েদ ইবনে হারেসা। আপনি যাই বলেন, আপনার ড্রাইভারকে আপনার কিন্তু পোষ মানানো খুব কঠিন, কথা কয় না। আপনার ঘরের মেড সার্ভেন্টকে তার সামনে আপনি খুব বড় বুজুর্গ সাজবেন, এটা কিন্তু খুব কঠিন, কারণ সে আপনার ইনস এন্ড আউটস জানে। কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওহী প্রাপ্তকে কেন্দ্র করে যায়েদ ইবনে হারেসা আল্লাহ রসুলের পালক পুত্র তার ঘরে কাজও করতেন, তিনিও নির্দ্বিধায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেছিলেন। সুবহানাল্লাহ। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। ওসমান ইবনে আফফান, জুবাইর ইবনে আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, সাআদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা ইবনে উবাইদিল্লাহ, ওনারা সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতের ফসল, তারা সবাই ঈমান আনয়ন করেছেন। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমিনেন্ট যে কাজগুলি করতেন, সমাজের দুর্বল যে মানুষগুলি ঈমান আনয়ন করতেন, যাদের উপর অত্যাচার নির্যাতন করা হতো, যেমন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীদেরকে তিনি অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে ক্রয় করে আজাদ করে দিতেন। সুবহানাল্লাহ। এভাবে করে 3 বছর সময় চলে গেল। নবুয়ত প্রাপ্তির 3য় বছর শেষে আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা 214তম আয়াত নাজিল করলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। নবী হে, এভাবে গোপনে আর কতদিন, এবারে প্রকাশ্যে আসেন। গোপনে আর কতদিন, এবারে প্রকাশ্যে আসেন। এবারে প্রকাশ হন, সবার সামনে প্রকাশ্য দাওয়াত দিন। সুবহানাল্লাহ বলেন। এই নির্দেশনা পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন, সব গোত্রের লিডারদের নাম ধরে ডাকলেন। ওই সেই আওয়াজ, সেই কি বলা হয় মমতার আওয়াজ, সেই চাহিদা ক্রিয়েটকারী আওয়াজ, এটা তো সেই টোন যেই টোনের মধ্যে সত্যতা আছে, বিশ্বস্ততা আছে, আমানতদারিতা আছে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার কণ্ঠ শোনার সাথে সাথে চারদিক থেকে সবাই এসে জমায়েত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এক দীর্ঘ বক্তব্য রাখলেন। তাকে সবাই বিশ্বাস করেন কিনা সেটা আবার পরখ করলেন। সবাই বললেন, হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা, তুমি কখনো মিথ্যা বলো নাই, তুমি যা বলবে সেটাই আমরা মেনে নেব, যদিও চর্ম চোখে দেখা না যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য সতর্কতাকারী। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তোমরা সফল কাম হয়ে যাও। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথেই আবু লাহাব পাথরে নিলেন, ছুঁড়ে মারতে উদ্যত হলেন, বললেন, তাব্বান লাকা লিহাদা জামাআতানা, ধ্বংস হোক তোমার, এই জন্যই কি তুমি আমাদেরকে এখানে ডেকে রাখছো? দুনিয়ার সব জরুরি কাজগুলি বাদ দিয়ে এখানে তোমার এইসব কথা শোনার জন্য আমাদেরকে সারাটা দিন দাঁড় করে রাখছো, নষ্ট করে ফেলছো। এই কথা বলার সাথে সাথে আরশে আজিমুল মালিক তিনি আর বরদাস্ত করলেন না, নাজিল করলেন সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। নবুয়ত প্রাথমিক অবস্থায় কনসিলিং ম্যাটারে, দেখেন নবুয়তের যখন তিনি নবুয়ত পাইলেন, প্রথম 3 বছর গোপনে দাওয়াত। গোপনে দাওয়াত ইটস ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি অ্যান্ড ডিভাইন রুল সেট বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঈমানদার মাত্রই এটা বিশ্বাস করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্যে এটা ওয়ান কাইন্ড অফ কৌশল, স্ট্র্যাটেজি, প্রয়োজনে গোপনে দ্বীনের দাওয়াত দেবে।
যেটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর যখন মুখ্যম সময় আসবে, সঠিক সময় আসবে, তখন সেটা ওহিয়ে ইলাহি, যে প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে হবে। গোপনে আগে ফিল্ড তৈরি করতে হয়, ফিল্ড তৈরি করার পর এরপরে প্রকাশ্যে জানান দিতে হয় যে না, আমরা আসছি আল্লাহর পথে, আল্লাহর জমিনে, আল্লাহর রাজ, কোরআনের রাজ কায়েম করবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে আরো মজবুত করে দিন। প্রকাশ্যে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই প্রকাশ্যে শত্রুতা, হিংসা, বিদ্বেষ চার দিক থেকে আসলো। প্রথমে আবু তালেব, তাকে ধরলেন, যেন আবু তালেবের মাধ্যমে তাকে মেন্টালি দুর্বল করে দেয়া যায়, মুরব্বীদেরকে দিয়ে যেন চাপায় দেয়া যায়, এইভাবে প্রেসার ক্রিয়েট করলেন। আবু তালেবকে এসে বললেন কুফারে কুরাইশ, ইয়া আবু তালেব ইন্না ইবনা আখিকা কাদ সাব্বা আলিহাতানা। আবু তালেব, আপনি জানেন কিনা আপনার ভাতিজা তিনি আমাদের উপমাদের, উপাস্যদের গালিগালাজ করেন, ওয়া আবাদিনানা, আমাদের পৈতৃক ধর্মকে দোষারোপ করে থাকেন, ওয়াসাফাহা আহলামানা, আমাদের মাঝে যারা জ্ঞানী আছেন তাদেরকে বোকা ভাবেন, ও দাল্লালা আবানা, তিনি মনে করেন আমাদের পিতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছেন। আপনি আপনার ভাতিজাকে সামলান অথবা আমাদের কাছ থেকে দূরে রাখেন। এরকম অনেক অভিযোগ দেওয়া শুরু করলো। আবু তালেব চাচা এটা শুনলেন, শোনার পরে খুব অল্প কথায় ফিসফিস আওয়াজে কুফারে কুরাইশদেরকে বললেন, ফানসারাফু আনহু, আমার ভাতিজা যা বলে, যা করে, এটা যদি তোমাদের ভালো না লাগে, তোমাদের যদি পছন্দ না হয়, তো তার সামনে আসো কেন? তোমরা যদি তোমাদের দাবিতে সঠিক থেকে থাকো, তাহলে আসো, আদর্শিক মোকাবেলা করো, আদর্শিক মোকাবেলা করো। আমার ভাতিজা তো কাউকে মারতে যায় না, আমার ভাতিজা তো জোর করে না, আমার ভাতিজা তো নরম কথায় বুঝায়, বলে। তো তোমরাও বলো, যদি তোমাদের কথা সঠিক হয় তোমাদের দিকে লোক ধাবিত হবে, যদি আমার ভাতিজা সঠিক হয় ভাতিজার দিকে যাবে। এত কিছু করার কি দরকার? ফানসারাফু আনহু, আমিও তোমাদেরকে বলছি আমার ভাতিজার পথ ছেড়ে দাও। সুবহানাল্লাহ। অনেক সময় আল্লাহ তাআলা ফাসেককে দিয়ে, ফুজ্জারকে দিয়ে, অপরাধীদেরকে দিয়ে, আল্লাহর নজরে যারা, তাদেরকে দিয়ে ইসলামের খেদমত করান। ঠিক কিনা বলেন? বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতায় অনলাইন অনেক অ্যাক্টিভিস্ট ছিলেন, যারা মুসলিম অমুসলিম নির্বিশেষে অনেকেই বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে, বাংলাদেশের নতুন এক সূর্যকে পূর্বাকাশে উদিত হতে সহযোগিতা করেছিলেন। তাদের সবাই কিন্তু মুসলমান ছিলেন না, সবাই কিন্তু ঈমানদার ছিলেন না। এভাবে করে আল্লাহ তাআলা এই দ্বীনের সাহায্য করে থাকেন অনেক সময় অনেক ফাসেককে দিয়ে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন থামানো গেল না, আবার আবু তালেবের কাছে আসলেন। আসার পরে তারা বলেন, ইয়া আবু তালেব আসলেন এবার ভাতিজার কাছে, আরো অনেক অভিযোগ পাওয়ার পরে এসে বললেন, ইয়া ইবনা আখি, ও আমার ভাতিজা, ইন্না কাউমাকা কাদ জাউনি, তোমার জনপদবাসী এলাকার মানুষগুলি বারবার আমার কাছে আসে, ফাকালু লি কাযা ওয়া কাযা, তারা আমাকে এইভাবে এইভাবে এই কথা বলে, তোমার ক্ষতি সাধন করবে, তোমাকে দেশান্তরিত করবে, তোমাকে মেরে ফেলবে, এই করবে সেই করবে, বহু কথা বলে। আমি তোমাকে একটা কথা বলি, ফাআবতি আলাইয়া ওয়া আলা নাফসি, তুমি আমার কাছে থাকো, আমার শেল্টারে থাকো, আমিও যেভাবে আছি এভাবে তোমাকে রক্ষা করে যাব। তুমি যা বলবে সেখান থেকে পিছপা হওয়ার কোনো দরকার নাই। আমি যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আবু তালেবের মতো এরকম মানুষের আজকে সমাজে খুবই অভাব। কি বলেন? আবু তালেবের মতো মানুষের খুবই অভাব, যে আবু তালেব আল্লাহ রাসূলের উপর ঈমান আনয়ন করেননি সত্য, কিন্তু জীবনের সবটুকুন উজাড় করে দিয়েছিলেন। কারণ তিনি জানতেন তার ভাতিজা মিথ্যা বলেন না, তিনি জানতেন তার ভাতিজা মানুষের কল্যাণের কথা চিন্তা করেন। এটা জানার পরেই তিনি ভাতিজার সামনে বডিগার্ড হিসেবে দাঁড়িয়ে গিয়েছিলেন, বটবৃক্ষের মতো ছায়া দিতেন।
আজকে আমাদের ইমানদাররা বা দেশের কোনো মানুষ যদি কোনো বিপদে পড়ে, অন্যদেরকে আর খুঁজে পাওয়া যায় না। চারদিকে যাদেরকে পাওয়া যায় হয় ভিডিওজ করছে, অথবা সেই দৃশ্য অবলোকন করছে, সেই ইটালির কলোসিয়ামের মতো করে মাঝখানে মানুষটারে নির্যাতন করে রক্তারক্তি করে শেষ করে দিচ্ছে, আর আমরা সবাই নীরব দর্শকের মতো ভূমিকায় অবতীর্ণ হয়ে চারদিকে বসে বসে শুধু হাতে তালি দিচ্ছি। উচিত তো ছিল এটা আবু তালেবের মতো সীসা ঢালা প্রাচীরের মতো সামনে এসে দাঁড়িয়ে যাওয়া, সত্যের পথে মানুষ আছে, সত্যের পথে এগিয়ে যাওয়ার জন্য তাকে সাহায্য সহযোগিতা করা। সেটা না করে আমরা তার পিছনে আরো ধরায় দিই, অমুক জায়গায় উনি আছে, অমুক দিন পাওয়া যাবে, গোয়েন্দাগিরি করে কি করে না? এটা আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি শেষ করছি। নবীজি চাচার এই কথা শোনার পরে তিনি বললেন, ইয়াম ওয়াল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিন। ও আমার চাচা, সিরাত ইবনে হিশামে এসছে, ও আমার চাচা, আল্লাহর শপথ করে বলছি, যদি তারা আমার ডান হাতে সূর্য এনে দেয়, ওয়াল কামারা ফি ইয়াসারি, আর আমার বাম হাতে চন্দ্রটা এনে দেয়, আলা আন আত্রুকা হাদাল আমরা, আমি যেই দিনের দাওয়াত দিচ্ছি দাওয়াত ছেড়ে দেওয়ার জন্য তার বিনিময়ে যদি তারা আমার এক হাতে চাঁদ এক হাতে সূর্য এনে দেয়, হাত্তা ইউযহিরহুল্লাহ, যতক্ষণ আল্লাহ তাআলা দ্বীনকে বিজয় দান করবেন তার আগে, কিংবা আমাকে যদি তারা হত্যাও করে, আমি এই পথ ছেড়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে উঠে গেলেন। ফাবাকা, তিনি দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। ইতিহাস সাক্ষী দেয়, চাচা ভাতিজাকে এত বেশি ভালোবাসতেন, ভাতিজার চোখের কোনো এক কোণে যদি এক বিন্দু পানি দেখেন, বেদনার পানি, চোখের পানি, চাচার চোখ বেয়ে বেয়ে তখন সমুদ্রের বন্যা বয়ে যায়। চাচা যখন তাকায় দেখলেন তার ভাতিজা কষ্ট পেয়েছেন, সম্ভবত তিনি বুঝতে পেরেছেন চাচা মনে হয় আমাকে আর রক্ষা করবেন না। চাচা হয়তোবা আমাকেও বলছেন যে এই পথ ছেড়ে দেওয়ার জন্য। চাচা হঠাৎ করে তিনি ইমপ্যাথেটিক হলেন, যখন দেখলেন ভাতিজার চোখে পানি, তিনি বললেন, আমার কাছে এদিকে আসো আমার ভাতিজা, ইয়া ইবনা আখি আকবিল আলাই, আমার কাছে আগায় আসো। নবীজি তার কাছে গেলেন। ফাকালা ইযহাব ইয়া ইবনা আখি, চাচা এবার বললেন ভাতিজাকে, ও আমার ভাইয়ের ছেলে, আমার ভাতিজা, ফাকুল মা আহবাবতা, কুল মা আহবাবতা, তোমার যা ভালো লাগে তুমি তাই বলো। সুবহানাল্লাহ। ফাওয়াল্লাহি লা উসলিমুকা লিশাইইন আবাদা, আল্লাহর কসম করে বলছি যতদিন আমি জীবিত আছি আমি তোমাকে কোনো কিছুর বিনিময়ে ওই কাফের মুশরিকদের হাতে তুলে দেব না। নবীজির ওই চোখের পানি আবু তালেবকে বাধ্য করেছে এই কথা বলতে। আবু তালেব এভাবে করে নবীজিকে শেল্টার দিয়ে গেলেন। এরপরে যখন নবীজিকে দুর্বল করতে পারলো না, এবার শুরু হলো শারীরিক নির্যাতন, প্রথমে দুর্বল সাহাবীদেরকে দিয়ে, এরপর সবর সাহাবীদেরকে দিয়ে, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শারীরিক নির্যাতনের মাধ্যমে, যার পরে পঞ্চম হিজরিতে হাবাসায়, প্রথম হিজরি, এরপরে করে আস্তে আস্তে করে আসল হিজরত মদিনার দিকে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। যদি আমাদেরকে হায়াতে তিনি বাঁচিয়ে রাখেন, আগামী জুমআতে ইনশাআল্লাহ তাআলা সেখান থেকে নবীজির ইন্তেকাল পর্যন্ত এই অংশটুকুর উল্লেখযোগ্য ঘটনাগুলি তুলে আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।